প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রুবেল স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর করার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। তো তাহলে আমরা শুরু করি। দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা তোমাদের সবার মুখস্থ রাখতে হবে। সূত্রটা হচ্ছে C/5 সমান F-32/9। এই সূত্রের সাপেক্ষে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করব এবং এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামটা তোমাদের কাছে করে দেখাবো। তাহলে এই সূত্রটা থেকে সরাসরি করা যাবে না। দেখো, আমাদেরকে আগে একটু রূপান্তরটা করে নিতে হবে। দেখো, আমরা এই জায়গাটা থেকে যদি আমরা এরকম একটু আর্গুণন করি, দেখো এই সূত্রটাকে আমরা যদি এরকম লিখি 5 গুণ F-32 সমান সমান হচ্ছে 9C, আমরা আর্গুণন করে লিখলাম। এখন এখান থেকে আমরা হচ্ছে শুধু এফটাকে আলাদা করবো। আমরা এরকম লিখতে পারি F-32 সমান 9C ডিভাইডেড বাই হচ্ছে কত 5। এখন আমাদের এফটাকে আলাদা করতে হবে, তাহলে আমরা এফ সমান সমান লিখতে পারি F সমান সমান হচ্ছে 9C ভাগ 5। এই -32 এই পাশে হয়ে যাবে হচ্ছে +32। অর্থাৎ এই যে সূত্রটা আমি বের করলাম, এই সূত্রের সাপেক্ষে আমাদেরকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার ফ্লো চার্ট এবং অ্যালগরিদমটা করতে হবে। তো দেখো, এখানে আমাদের ডান পাশে তিনটা সংখ্যা আছে, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 32। এই যে মানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে, এই মানগুলো আমাদের ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা শুধুমাত্র যেই মানটা প্রোগ্রামে বা ফ্লো চার্টে পরিবর্তন হতে পারে সেই মানটা আমরা ইনপুট নেব। তাহলে 9, 5, 32 যেহেতুটা ফিক্সড মান, এটা আমাদের ইনপুট নেওয়ার দরকার নাই। আমরা শুধুমাত্র এখান থেকে সি এর মানটা ইনপুট নেব। সি এর মানটা ইনপুট নিলে এই সম্পূর্ণ সমীকরণটা হিসাব করার পর আমরা দেখো এখান থেকে এফ এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ ইনপুট নিচ্ছে সেলসিয়াসে, আউটপুট চলে আসবে ফারেনহাইটে। এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার সূত্র। এখন এই সূত্রের সাপেক্ষে আমাদেরকে ফ্লো চার্টটা করতে হবে। তাহলে ফ্লো চার্ট করার জন্য তোমরা জানো যে শুরুতে স্টার্ট করতে হয়। তাহলে আমরা শুরু করি। দেখো, এখান থেকে আমরা ফার্স্টে এখানে স্টার্ট সিম্বলটা নিব। এটা হচ্ছে স্টার্ট সিম্বল, তোমরা সবাই জানো। স্টার্ট করলাম। এরপরে হচ্ছে আমাদের ইনপুট নিতে হয়। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি এই সিম্বলটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সবসময় মনে রাখবা, ফ্লো চার্ট আঁকার সময় সবসময় মনে রাখবা যে ডান পাশে সমান সমানের ডান পাশে অজানা যে মানটা থাকে এটা হচ্ছে ইনপুট নিতে হয়। কারণ এই অজানা মানটা ইনপুট নিলে পরে হিসাব করার পরে আমরা কিন্তু বাম পাশের আউটপুটের মানটা পেয়ে যাব। সুতরাং এখানে যেহেতু আমাদের অজানা মান হচ্ছে সি, এই জন্য আমরা এখানে লিখব ইনপুট সি, অর্থাৎ সি এর মানটা ইনপুট নেব। সি এর মানটা ইনপুট নেওয়ার পরে দেখো আমাদের এই সম্পূর্ণ সমীকরণটা হিসাব করে আউটপুটটা কিন্তু এফ এর ভিতরে চলে আসবে। তাহলে এখন হচ্ছে আমরা প্রসেসের কাজটা করব। তাহলে প্রসেস করার জন্য আমরা জানি আয়তক্ষেত্র ব্যবহার করতে হয়। আমরা এখানে আয়তক্ষেত্র এঁকে লিখে দিব এফ সমান সমান এই সমীকরণটা সরাসরি আমরা এখানে লিখে দিব, অর্থাৎ 9C ভাগ 5 প্লাস হচ্ছে 32। তাহলে আমরা যে সেলসিয়াস মানটা ইনপুট নিব বা টেম্পারেচারটা ইনপুট নিব, ওই সি এর মানটা এখানে বসানোর পরে সম্পূর্ণ হিসাব করার পরে একটা মান আমাদের বের হবে, আর ওই মানটাই হচ্ছে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার চলে আসবে। তাহলে দেখো, ফ্লো চার্ট শুরু করলাম, ইনপুট নিলাম, এটা হচ্ছে প্রসেস করলাম বা প্রক্রিয়াকরণ করলাম। এরপরে হচ্ছে আমাদেরকে এটা আউটপুট দেখাতে হবে। তাহলে আউটপুট দেখানোর জন্য আমরা জানি যে এখানে আবার আমাদেরকে সেই ইনপুট এবং আউটপুটের একই সিম্বল কিন্তু। তাহলে এখানে আমরা হচ্ছে আউটপুটের জন্য এটা এখানে লিখে দিব প্রিন্ট এফ এর মান, অর্থাৎ সমান সমানের বাম পাশে যেটা থাকবে ওইটাই হচ্ছে সবসময় আউটপুটে যাবে, এবং সমান সমানের ডান পাশে যে অজানা মানটা থাকবে এটা হচ্ছে ইনপুটে যাবে। তাহলে ইনপুট নিলাম, প্রসেস করলাম, আউটপুট দেখাইলাম। এরপর হচ্ছে কি প্রোগ্রাম এখান থেকে আমাদের শেষ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টপ করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার ফ্লো চার্ট। এখন এই ফ্লো চার্টের সাপেক্ষে আমরা এখন তোমাদেরকে সি প্রোগ্রামটা করে দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো, আমি সি প্রোগ্রামটা করি। তো সি প্রোগ্রাম করার জন্য আমরা জানি যে শুরুতে আমাদেরকে একটা হেডার ফাইল অ্যাড করে নিতে হয়। তো আমরা এখানে সেই হেডার ফাইলটা অ্যাড করে নিচ্ছি। দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলটা আমরা অ্যাড করে নিব। প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরুতেই আমাদেরকে এই হেডার ফাইলটা সংযুক্ত করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা একটা ফাংশন ঘোষণা করবো, মেইন ফাংশন। এখানে আমরা লিখলাম ইন্ট মেইন, বা শুধু মেইন লিখলেও চলে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এইবার হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আসলে তুমি এই সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে
ইনপুট নিবা কোনটা এবং আউটপুট দেখাবা কোনটা। তাহলে দেখো ফ্লো চার্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আমাদের ইনপুট নিতে হবে সি এবং ফলাফল দেখাতে হচ্ছে এফ। প্রিন্ট যেটা ওইটা হচ্ছে আমাদের ফলাফল, আর ইনপুট হচ্ছে যেটা আমরা ডেটা ইনপুট করব প্রোগ্রামে রান করার জন্য। তাহলে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে। দেখো আমরা এখানে লিখি একটু ফ্লোট টাইপের লিখি, যেহেতু তাপমাত্রাগুলো কিন্তু কখনোই পূর্ণ সংখ্যা হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ভগ্নাংশযুক্ত সংখ্যা থাকে। এই জন্য আমরা একটু ফ্লোট টাইপের ডেটা ঘোষণা করবো। এখানে লিখবো ফ্লোট সি কমা, সি হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার, আর এখানে আমরা লিখে দিই সি কমা এফ। এফ সমান সমান আমরা 0 ধরে রাখলাম, অর্থাৎ আপাতত ধরে রাখলাম এফ এর ভিতরে কোনো মান নাই, বা এই ভেরিয়েবলটাকে আমি 0 করে রাখলাম। এরপরে আমি এখানে একটা মেসেজ শো করাবো, printf, এখানে লিখে দিলাম enter the value of c, অর্থাৎ আমি এখানে লিখে দেব যে enter the value of c। তাহলে আমি যখন প্রোগ্রামটা রান করব তখন আমার স্ক্রিনে একটা মেসেজ শো করবে যে enter the value of c, অর্থাৎ তোমার সেলসিয়াস টেম্পারেচারটা ইনপুট নেওয়ার জন্য কম্পাইলার তোমাকে বলবে। এখন এটা দেখানোর পরে আমাকে কিন্তু এই ইনপুটটা নিতে হবে। সো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য তোমরা জানো স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হয়। আমরা স্ক্যানএফ ফাংশন লিখে কোটেশন দিয়ে, এখন আমার এই সি এর ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট টাইপের, অর্থাৎ ভগ্নাংশযুক্ত সংখ্যা। সো ভগ্নাংশযুক্ত সংখ্যার জন্য ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ, তারপরে কোটেশন শেষ করে কমা এম্পারসন, আমি এখানে ভেরিয়েবলের নামটা দিয়ে দিব, অর্থাৎ এম্পারসন সি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই ফ্লো চার্টটাতে আমরা f সমান সমান কি করেছি, 9 গুণ c ভাগ 5 প্লাস 32, এই মানটা f এর ভিতরে রেখেছি। তাহলে আমাদের এখানেও সব একই কাজটা করতে হবে। এই f সমান সমান আমরা এখানে লিখব 9 গুণন c, c প্রোগ্রামিং এ গুণটাকে স্টার চিহ্ন দিয়ে বোঝায়। তাহলে 9 আর c যেহেতু গুণাকার আছে, 9 গুণ c ডিভাইডেড বাই হচ্ছে 5, অর্থাৎ ভাগ করলাম 5 দিয়ে, প্লাস 32। তাহলে আমার দেখো সি প্রোগ্রামিং এ কিন্তু সেম, আমি ইনপুট নিলাম এখানে সি এর মান, এবং এই যে প্রসেসের কাজটা করেছি এই প্রসেসের কাজটা হচ্ছে আমি এখানে এফ এর ভিতরে করলাম। এবার আমার ইনপুট নেওয়া শেষ, প্রসেস করা শেষ, এখন আউটপুটটা দেখাতে হবে। তো আউটপুট দেখানোর জন্য তোমরা জানো প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হয়। আমি এখানে লিখব প্রিন্টএফ, আমি এখানে যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইটে লিখছি তো আমি এখানে লিখে দিই যে ফারেনহাইট টেম্পারেচার, ফারেনহাইট সমান সমান পার্সেন্টেজ। এখন এখানে আমি যা লিখবো, আমার এই প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি যা লিখবো কম্পাইলার আমাকে সেই জিনিসটাই দেখাবে, আমি অত কিছু লিখবো না যেহেতু আমার জায়গা শর্ট। আমি এখানে লিখে দেবো ফারেনহাইট সমান সমান পার্সেন্টেজ, এখানে দশমিক দিয়ে আমি 2f দিলাম। 2f কেন দিলাম, দশমিকের পরে আমাকে দুইটা বিন্দু পর্যন্ত দেখাবে, এই জন্য আমি দশমিকের এখানে দশমিক 2f দিলাম, অর্থাৎ দশমিক বিন্দুর পরে দুইটা ঘর দেখাবে, এই জন্য আমি দশমিক 2f দিলাম। তারপর দেখো এখানে কোটেশন শেষ করে এখানে কমা দিয়ে এই ফারেনহাইট টেম্পারেচারটা আছে কার ভিতরে, ছোট হাতের যে এফটা ঘোষণা করেছি, অর্থাৎ যেই এফ এর ভিতরে আমি সমীকরণটাকে বসিয়েছি এফ এর ভিতরে হচ্ছে আমার ফারেনহাইট টেম্পারেচারটা আছে, সুতরাং আমি এখানে এফ এর মানটা লিখে দেব এফ। তারপরে হচ্ছে আমি সেমিকোলন শেষ করে এখানে আমি লিখে দিব রিটার্ন 0। এইটুকুই হচ্ছে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার, এটা হচ্ছে ফ্লো চার্ট এবং এটা হচ্ছে সি প্রোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যে শুরুতে যে সূত্রটা লিখিয়ে দিয়েছে ওই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে, এবং ওই সূত্র সাপেক্ষে ভাঙিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে তোমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে পারবা। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামটা করে দিব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।